কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ। এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, শান্তিকামী চিকিৎসক এবং নার্স সমাজ যে সমাবেশ করছেন তারা কি দাবি জানিয়েছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকাল 11:30 থেকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজ এটার ব্যানারে এখানে কিন্তু সাধারণ চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় থেকে শুরু করে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে সমাবেশ করছে। এখানে তাদের একটি কথা যে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন জামাত শিবির ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং সুপরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করা হচ্ছে এটার প্রতিবাদেই তারা আসলে শান্তি সমাবেশে অংশ নিয়েছে। তারা বলছেন যে এখানে ছাত্রদের যে আন্দোলন তার সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে, সবসময়ই ছাত্রদের আন্দোলনের সঙ্গে আছে, কিন্তু একটি তৃতীয় পক্ষ এখানে ঢুকেছে বলে তাদের অভিযোগ এবং তারা বলছেন যে সেই রেশ ধরে তৃতীয় পক্ষ ঢোকার ফলেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন যে অফিস আছে সেখানে হামলা চালানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে 100টার বেশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি জানেন যে ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেল কলেজেও কিন্তু হামলা চালানোর মতো ঘটনা ঘটেছিল। সেটার প্রতিবাদেই কিন্তু এখানে চিকিৎসক সমাজ এসেছেন এবং তারা এখানে বলছেন যে আসলে সরকার দেশকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই এগিয়ে নেওয়ার অংশ হিসাবেই তারা খুবই একাত্মতা প্রকাশ করেছে, কিন্তু এখানে তৃতীয় একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করা এবং দেশ যেন পিছিয়ে যায় বা স্বাধীনতার বিপক্ষে যে শক্তিটা রয়েছে তারা কিন্তু এখানে এই ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে গেছে এবং সেখানে তাদের যে স্বার্থ সেই স্বার্থ হাসিল করার একটি চেষ্টা করছে বলে এখানে চিকিৎসকরা অভিযোগ করেছেন। এখানে আমি যদি বলি যে রাজধানীর যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোর প্রায় প্রত্যেকটা পরিচালক বা তাদের যে ইউনিট আছে এখানে সাধারণ চিকিৎসকদের পাশে স্বাধীনতা চিকিৎসক পরিষদেরও বেশ কিছু নেতৃবৃন্দকে সাবেক এবং বর্তমান তাদেরকে আমরা দেখতে পেয়েছি। এখানে তারা বলছেন যে কোনোভাবেই এই ছাত্র আন্দোলনের নামে যে অস্থিতিশীলতা দেশে হচ্ছে এটা তারা কোনোভাবেই মেনে নিবে না। তারা সকলকে সাথে নিয়ে এটা মোকাবেলা করার আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যে এইখানে ধ্বংসাত্মক কোনো কাজ আসলে ছাত্ররা করতে পারে না, অবশ্যই এখানে তৃতীয় কোনো পক্ষ ঢুকেছে এবং তারা তাদের যে স্বার্থ সেটা হাসিল করার চেষ্টা করছেন। এখানে তারা বলছেন যে সকলকে সাথে নিয়ে এই যে অস্থিরতা এখানে যে অচল অবস্থা চলছে সেটা থেকে যেন সবাই রুখে দাঁড়ায় এবং সবাই যেন বাইরে আসে এবং যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে দেশকে সেটার বিপক্ষে যেন অবস্থান নেয়। এখন সকল হাসপাতালের পরিচালকবৃন্দ কথা বলছেন, এখন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কথা বলবেন। একটু আগে বিএসএমইউর যে পরিচালক বিএসএমইউর ভিসি তিনি কথা বলেছেন, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে সাধারণ চিকিৎসকরা এখানে এসেছেন দেশ যেন স্থিতিশীল থাকে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।